আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ৪২টি জাহাজ ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক সেনাকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ালে ইরান জবাব দিতে প্রস্তুত। ইসরায়েলের পর আমিরাতেও ইরানের ড্রোন ও মিসাইল হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ৪২টি জাহাজ ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাত্র ৩ দিনের অভিযানে ইরানের নৌবাহিনীর অন্তত ৪২টি জাহাজ ধ্বংস করেছে। তিনি আরও বলেন, এই হামলায় ইরানের বিমানবাহিনী এবং তাদের টেলিযোগাযোগ ব্যবস্থাও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে অভিযান পরিচালনায় খুব ভালো করছে এবং পরিস্থিতি অসাধারণভাবে এগোচ্ছে। একই সঙ্গে চলমান সংঘাতে যে মার্কিন কর্মীরা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি শুভেচ্ছা ও সমবেদনা জানানোর কথাও উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নিহত মার্কিন সৈন্যরা দেশের মহান বীর। তারা ইরান থেকে এমনভাবে দেশে ফিরছেন যা হয়তো তারা কল্পনাও করেননি। তিনি আশ্বাস দেন, যুক্তরাষ্ট্র তাদের সৈন্যদের প্রাণহানি সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করবে। সূত্র, মিডল ইস্টাই। যুক্তরাষ্ট্রের একাধিক সেনাকে আটক করা হয়েছে। ইরান জানিয়েছে তারা কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে তা তিনি উল্লেখ করেননি। এছাড়া কিভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইরানের ভেতরে মার্কিন বাহিনীর কোনো স্থল হামলার তথ্য পাওয়া যায়নি। সূত্র, দ্য জেরুজালেম পোস্ট। যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ালেই ইরান জবাব দিতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা বাড়াতে চায় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী এর জবাব দিতে প্রস্তুত। আরাগচ্চি বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অঞ্চলে শান্তি স্থাপন ও উত্তেজনা কমানোর জন্য আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু ট্রাম্পের ইরানের সামর্থ্যকে ভুলভাবে বোঝার কারণে তা তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেছে। তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পের এক সপ্তাহের ভুল অভিযান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক খাতে প্রায় $১০০ বিলিয়ন ব্যয় করেছে এবং বহু তরুণ সেনার প্রাণহানি ঘটিয়েছে। শেষ পর্যন্ত এই খরচের বোঝা সাধারণ আমেরিকানদের ওপরই পড়বে। আরাগচ্চি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে ইসরায়েলের যুদ্ধে যুক্ত করছে। তিনি এটিকে ইসরায়েল প্রথমপন্থী নেতাদের দ্বারা পরিচালিত একটি পছন্দমতো যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের পর আমিরাতেও ইরানের ড্রোন ও মিসাইল হামলা। ইসরায়েলের পর এবার সংযুক্ত আরব আমিরাতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার রাতে এ তথ্য জানায়। তারা জানায়, রাত প্রায় ১২টায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা মিসাইল ও ড্রোনগুলো প্রতিহত করার চেষ্টা করেছে। মিসাইল ভূপাতিতের কারণে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। তবে এই হামলায় হতাহতের সংখ্যা বা ব্যাপকতা এখনও জানানো হয়নি। সূত্র, আল জাজিরা।